আমি একবার যখন ঢাকা শহরে আসি, তখন একটা ঢাকা ইউনিভার্সিটির একটি ছেলে আমার পাশে বসছিলেন। আমি পর্যটন গাড়িতে আসতেছিলাম, তখন 100 টাকা ভাড়া, এটা 93 কথা বলছি। তো তখন ওই ছাত্রটা আমার পাশে বসছে, সে পত্রিকা পড়তেছে আমার পাশে। তো বলতেছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, জানে যে আমি কেন আসছি। তো ঢাকা শহরে আসলে আমি পড়াশুনো অসমাপ্ত করে কবি হওয়ার আশায় এসেছিলাম। আপনাদের আশীর্বাদে আমি কবি হয়ে গেছি, সবাই কম বেশি আমার চেনে, আপনারা জানেন। তো তাকে, সে আমাকে বললো, কবি নিউটন আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তখন বোধহয় ট্রিনিটি কলেজের প্রধান ছিলেন। নিউটন বলছেন অ্যানাটমি নিয়ে গবেষণা করে, সায়েন্স বিষয়। তো তার এক বন্ধু যে বলছে, তারই হয়তো অন্য বিষয়ে, আর্টস বিষয়ে পড়াশোনা করে, সে বলতো, তো এটা কোনো সাবজেক্ট নাকি, এটা এটা গবেষণার কি আছে, এটা একটা বাজে জিনিস। তখন নিউটন দেখলো, একটু হাসলো, জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। উনি বললেন যে, দেখো বন্ধু, এই সাবজেক্টটা তুমি কিছুই জানো না, তুমি জানো না, বোঝো না। তোমাকে এই সাবজেক্ট আমি 6 মাস দিচ্ছি, তুমি এটা স্টাডি করো, ভালো করে পড়ো, জানো, এর গভীরতা সম্পর্কে উপলব্ধি করো, তারপরে তুমি আমার সাথে মন্তব্য করো। কারণ রুশো বলেছে, সক্রেটিস বলেছে, জ্ঞানী জ্ঞানীর দিকে তাকায়। অথবা মনীষী রুশো বলছে, আমি রুশো, আমাকে চিন্তা করলে আরেকটা রুশো হতে হবে। আমি ঠিক তেমনি বলি, বাউল তত্ত্ব জানার জন্য ওরকম তাদের বাউল বিষয়ে গবেষণা করতে হবে। গবেষণা করে যদি তাদের মধ্যে ওরা এরকম যুক্তিতর্ক হবে, যুক্তিতর্ক হওয়ার পরে তারা যদি পরাজিত হয়, তাহলে তাদের এই বিষয়টাকে বলবে যে আপনারা পরাজিত, আপনারা এই বিষয় নিয়ে আর স্টাডি করার দরকার নেই। তবুও মানুষের মানে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সারা পৃথিবীতে থাকে। এটা ধর্মগ্রন্থও আছে। এটা আপনার আমাদের পৃথিবীর যেগুলো বিভিন্ন দার্শনিক, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, তাদের যে স্বতন্ত্র মানবাধিকার বা মানব চিন্তা রচিত গ্রন্থ, সেখানেও মানুষের মত প্রকাশের কথা বলা আছে। যেমন আপনি অবাক হয়ে যাবেন যে আমার জানা মতে, স্টাডিতে আমি বইয়েতেও লিখেছি যে আমি নারী যখন প্রতিবাদী, ওটা শাস্ত্র সমাজের বিরুদ্ধে, পৃথিবীতে কখন কোন নারী কীভাবে প্রতিবাদ করে তার নান্দনিক রূপটা তুলে ধরেছি, যে সত্য, সুন্দর এবং ইচ্ছে নিরপেক্ষভাবে তাদের দাবি দেওয়ার কথা।